যারা আমাদের এই সহযোগিতার আহ্বানে সাড়া দিয়েছেন তাদেরকে, যারা অ্যাম্বুলেন্স দিয়ে, যারা ঔষধপত্র দিয়ে, যারা নগদ টাকা দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আইনুল ভাইয়ের উদ্দেশ্যে একটু বলতে চাই, আইনুল ভাই একটু দেরি করে আসছে, আমার মেডিকেল কলেজের আমার বড় ভাই, আমার লিডার, যে অনেক লোকজন অ্যাম্বুলেন্স গিফট করছেন একদিনের জন্য, ওষুধপত্র গিফট করছেন। আপনাকে জানালাম আর জানাইলাম আপনার বন্ধু ডাক্তার রুস্তম আলী মধু, উনি 10টা ফার্স্ট এইড বক্স গিফট করেছেন। আপনার ছোট ভাই ডাক্তার তমাল 5টা গিফট করেছে। আপনাকে জানাইলাম আর কি। আপনার পাশে বসা ডাক্তার ইমরান এই সরকার একটা অ্যাম্বুলেন্স গিফট করেছে। এটা আমি জানাইলাম। আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। আচ্ছা, এখন যেটা আমি বলতে চাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা অ্যাম্বুলেন্সের টিম মেম্বার আছেন, টিম লিডার যে আছেন, উনি আগামীকালকের মধ্যে আপনার টিমের সদস্যদেরকে নিয়ে আপনি একটা ছোট মিটিং করবেন। অন্য কারো দরকার নাই। আপনি যে টিমের টিম লিডার, আপনি প্রত্যেকটা টিমের নাম্বার, ফোন নাম্বার, ট্যাবের প্রতিনিধি সব দেওয়া আছে। আপনি তাদেরকে নিয়ে একটা মিটিং করবেন। মিটিং করে আপনারা বসবেন। এটা আপনাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, 25 তারিখ সকাল থেকে আপনাদের কাজ শুরু হবে। অতএব অ্যাম্বুলেন্সে ওষুধপত্র তোলা বা অ্যাম্বুলেন্সের ওষুধপত্রগুলোকে অর্গানাইজ প্যাকেজ করে একটা পর্যায়ে নিয়ে আসা, এইটা 24 তারিখ রাতের মধ্যে আপনারা ড্যাব অফিসে এসে এই কাজটা শেষ করে ফেলবেন। যার অ্যাম্বুলেন্স টিম, দয়া করে প্লিজ একটু করবেন না। যারা যে অ্যাম্বুলেন্সের দায়িত্বে যে আছেন, অ্যাম্বুলেন্স টিম লিডার তার মেম্বারদেরকে নিয়ে এই কাজটা আগের দিন সন্ধ্যার মধ্যে কমপ্লিট করে ফেলবেন। তাহলে সকালবেলা আপনার দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি সকালবেলা খালি উঠাবেন আর যাবেন। আর অ্যাম্বুলেন্স যদি আগের থেকেই আপনি অ্যারেঞ্জ করে ফেলতে পারেন, মানে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের নাম্বার তো আমরা দিয়ে দিব, তার সাথে কথা বলে আগের দিন আপনি অ্যাম্বুলেন্সের মধ্যে মাল লোড করে ফেলতে পারেন। আর এমটেম এবং ফার্মেসি যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, এই তুষার বিনীত অনুরোধ, আপনারা 24 তারিখে আপনাদের একটা ভলান্টিয়ার টিম আমাদেরকে দিবেন, যারা এই প্যাকেটিং এর কাজে আমাদেরকে সাহায্য করবে। ড্যাম অফিসে সন্ধ্যা 6টায়, সন্ধ্যার আগের থেকে আসতে বললাম, সকাল থেকে। সেটা তোমরা বুঝো। কারণ হলো 20টা অ্যাম্বুলেন্সের জন্য ওষুধ রেডি করতে হবে, এর জন্য প্যাকেট করতে হবে না। তারপর 3টা ক্যাম্পের মধ্যে ওষুধ রেডি করতে হবে। এটা মামুনকে তাহলে দায়িত্ব দেওয়া হলো, আপনি 10 জন 20 জন কারণ কজন নিয়ে আসবেন সেটা আপনি করবেন। বসেন ভাই, বসেন। এটা একটা। আরেকটা হলো, আমার এই ডাক্তার যে কথাটা বলছেন যে পূর্ববর্তী তার অভিজ্ঞতা এবং বাজে অভিজ্ঞতা, এটা না হওয়ার জন্যই আমি আগের দিন ওনাদের প্রত্যেকটা টিম লিডারকে মিটিং করতে বলছি। এটা যেন না হয়, পুনরাবৃত্তি যেন না ঘটে। এবং প্রোগ্রাম শেষে টিম লিডার একটা ছোট্ট রিপোর্ট দিবেন। আপনার অ্যাম্বুলেন্সের ড্রাইভার থেকে শুরু করে বাকি সদস্যরা কে কি কাজ করেছে, ভালো হইলে ভালো, এক্সেলেন্ট হলে এক্সেলেন্ট, খারাপ হইলে খারাপ, এটা আপনি দিবেন। এটা হলে আপনার কাজ। আপনাদের প্রত্যেকটা অ্যাম্বুলেন্সে ঢাকা শহরের প্রত্যেকটা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের একটা তালিকা দেওয়া থাকবে। আপনাদের প্রয়োজন মতো আপনারা নিকটস্থ হাসপাতালের রোগী তাদেরকে ফোন করে পাঠিয়ে দিবেন যদি ওই ধরনের কোনো প্রয়োজন হয়। লাঞ্চের ব্যাপারে একটা কথা আসছে, লাঞ্চের ব্যবস্থা টিম লিডার করে দিবেন, কারণ আপনাদের সবার কাছে লাঞ্চ পৌঁছানোটা সম্ভব না। এক্সপেন্ডিচার যেটা আসবে সেটার ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে, ওইটা কোনো সমস্যা না। ঠিক আছে? এটা হলো গিয়ে আরেকটা কথা, যেই কথাটা আমরা বললাম যে অ্যাম্বুলেন্সের ঔষধের কথাটা যেটা আমি বললাম, সেটা তো আপনার অলরেডি এটা হয়ে গেছে ফাইনাল। তো এই হলো কি আমার আজকে বক্তব্য। এবং আজকে যেমন হলো, কালকে আমাদের অফিসিয়ালি কোনো মিটিং আমরা ডিক্লেয়ার করি নাই, কিন্তু 25 তারিখ পর্যন্ত আমি অনুরোধ জানাবো যে যেখানেই আছেন আপনারা ড্যাব অফিসে আসবেন। আলোচনা হবে, অনেক মানে পারমুটেশন কম্বিনেশন হতে পারে, আলোচনা হতে পারে, দিক নির্দেশনা আসতে পারে। আপনারা যেন সেটা অবগত থাকেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে 100 জনকে ফোন করা কিন্তু একটা কঠিন কাজ।
হ্যাঁ, এটা কঠিন কাজ, কিন্তু আজকে কিন্তু আমরা চেষ্টা করেছি সবাইকে ফোনে ফোনে বলার জন্য। আপনারা যারা বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত আছেন তারা প্রতিদিন ডেভোপিস আসার চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য হলেও, তাহলে আপনাদের কোনো নতুন কোনো ইনফরমেশন যদি থাকে আপনারা সেটা জেনে যাবেন। 8টা, 8:30, 9টার মধ্যে আসলেই হয়, 9টার সময় আসেন, 1 ঘন্টা থাকেন, চলে যান। এটা হলে 25 তারিখ পর্যন্ত দিক নির্দেশনা। আর যারা নির্দিষ্ট অ্যাম্বুলেন্সে যারা দায়িত্বপ্রাপ্ত না, বাকি যারা আছেন তাদের দায়িত্ব মূল মঞ্চের পাশে যে মেডিকেল ক্যাম্প সেখানে, প্রবেশ পথের সামনের যে মেডিকেল ক্যাম্প সেখানে, এবং কামচুর ব্রিজের ওখানে যে মেডিকেল ক্যাম্প সেখানে অবস্থান আপনারা নিবেন। এটা হলে আপনাদের প্রতি, এবং আপনারা ওই দিন সবাই থাকবেন আমাদের সাথে, জাতীয়তাবাদের সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।